মাগোই আশ্রয় লইল পঞ্চ শস্যের মাঝারে। শিশিরটা আশ্রয় নিচ্ছে কোথায়? শস্য। দেখবেন বাবা, ওই ধান শীষে যদি শিশির না পড়ে তার থেকে কিন্তু চাল হয় না বাবা। তাহলে শিশিরটা আশ্রয় নিচ্ছে কোথায়? না আশ্রয় লইল পঞ্চ, ওই আমার শস্যের ভিতরে। মাগো শস্য হইতে খাদ্য হয় জানেন জ্ঞানী জনে। এবার সেই খাদ্য বিশ্বপিতা করিলেন ভোজন। আমার খাদ্য হইতে জানাই বিবরণ। এবার রস হইতে ক্রমে ক্রমে রক্ত জন্মিল। মাগো রক্ত হইতে হয় মাংস, অবসতা বল। মাংস হইতে অস্থি হয় আসলে জানা। হনুমানে কেন তবে লোম তুলল না? গাঁজা খাইয়ে নাকি বাবা রামায়ণে লিখে ভাই। গাঁজা খেয়ে নাকি বাবা রামায়ণ লেখে ভাই। গাঁজা খাইয়ে আমাদের রামায়ণটা লিখেছে। আমার মনে হয় বাল্মীকি যখন গাঁজাটা খাচ্ছিল, এই ফটকা সে গাঁজাটা এখন দিতে গেছে। কথা জানি কি পাঠা কোথায়? হনুমানের লোমটা পড়িবে কি করে? তোর মতো পাঠা ছাগল সেটা বুঝতেও পারিবে। এখন হনুমান কোন বংশের ছেলে জানেন না? সূর্য বংশের ছেলে হচ্ছে হনুমান। সূর্যের নিজের বংশের ছেলে হনুমান। সূর্য বংশটা কিরকম? আদি পুরুষ হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র মরিচি, মরিচির পুত্র কশ্যপ, তার পুত্র সূর্য, তার পুত্র মনু, তার পুত্র বসেন, তার পুত্র সুসেন, তার পুত্র যুবরাশ্য, তার পুত্র মানভট্ট, তার পুত্র শ্রাবর্ত, তার পুত্র আর্যবর্ত, তার পুত্র হরিশ্চন্দ্র, তার পুত্র ইক্ষ্বাকু, তার পুত্র ইলা, এর পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজর পুত্র দশরথ, আর দশরথের পুত্র রাম, আর রামের পুত্র লবার। এবার হনুমানের কেন আমার লোক বুঝলেও নাই। হনুমানের লোকটা কেন পড়িল নাই? মাগো 7 দিনের বয়স যখন হনুমানের হইল, মাই অঞ্জনার কাছে হনু খেতে যেতে আসিল। অঞ্জনার ঘরে আমার খাবার ছিল নাই। মাগো পূর্ব দিকে সূর্য আমার উঠেছিল ভাই। তোমরা লেবু মনে করিয়ে হনু চলে গেল। দৈব যোগে সেই দিনেতে সূর্য গ্রহণ হইল। হনুর সাথে রাহুর আমার দেখা হয়ে যায়। হনুমানকে দেখে রাহুর বিলে জমিয়ে যায়। দেবেলা যে ইন্দ্রের কাছে চলে গেল। দেবেলা যে ইন্দ্র তখন কি কর্ম করিল? একেবারে ঐরাবত সঙ্গে নিল ভাই। একেবারে সূর্যের কাছে চলে যায়। যেই মাত্র হনুমানের হাতে দেখতে পেল, সূর্যকে ছেড়ে বেটা হাতে খেতে গেল। হনুমানের আচরণে ইন্দ্র রেগে যায়। একখানা বজ্র হাতে সঞ্চার করে ভাই। হনুমানের মুখে আমার উড়ে মেরিয়ে দিল। শুনে হনু তখন মাটিতে পড়িল। খবর পুত্র হনু বটে কে জানে না বলো। করলেতে পবন আমার অঙ্গ তুলিয়ে নিল। দেবহারকে পবন আমার বসে গেল ভাই। দেবহারকে বসে বেটা সব দেখতে পায়। দেবতারা এই কাণ্ড বুঝে গেছে ভালো। পবনের কাছে আমার বাতাসটা ছিল। সাথে সাথে সাপ্লাইটা বন্ধ করে দিল। অক্সিজেনের অভাবে দেবতা মরিল। ও বাবা রে ও মারে হাইরে কেমন হইল? ও বাবা রে ও মারে হাইরে কেমন হইল? আর একে লাফে দেবতারা নিচে চলে গেল। আয় বাবা